বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই। এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো, আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিটে পড়ছে। সারাদিন যে তারা বেদাইল এটা তার মনে নেই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা। ঠিক কিনা কন? হাদিসে আছে, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। ভাই, এই যে ভাইরা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না। বসেন, এক জায়গায় সাইড করে বসেন, সামনে দেয়া এরকম করা যাবে না। তো মুমিন লোক এক গর্তে দুইবার সাপের কামড় খায় না মানে কি? মানে হচ্ছে মুমিন একই ভুল দুইবার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় তা আমি। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিং এর এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যেন আমরা আজকে গোয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটার জন্য শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই উঠতে দিব তো আছে নাকি না? না, এখন আর নাই। গত কয়েক বছর আগে আমি চান্দিনা এক মাহফিলের ভিতরে কইছি, বুড়ের বাক্স লই উঠতে দিব তো। সব মাহফিলের লোক দাঁড়াই গেছে, কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন ফেরে আইস দেয়াকে হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি? তো বুড়ে দো নাই। কয়েক বছর আগের কথা আর কি। নাউজুবিল্লাহ বলতেন না? আপনি খাওয়া বন্ধ করেন। আপনি যেমনি বুট খান, নাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের বুট ফুড, আবিদ ফুডের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে কয়ে নিতাম রে। আবিদ ফুড একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল, একবারই দেখি আধা কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি এবার বোধ হয় দোহান টোহান আছে, কম পাইয়া সস্তায় লিখে লাইছে। আমি বললাম, ভাই আপনি কি বুটের দোহান? পায় না। তা আমি আধা কেজি বুট কিনছেন কি? কয় সারা রাইতের মাহফিল দো লাগবো। আপনি কি ফলাফেন মানুষ কর্তা ছাড়া কি? আমিন বলেন। পেছনে তো অনেক জায়গা খালি, ওই পিছনে এত পিছনতে দেখতো না, আরো কাছে চাইবে। এই যে এখানে বসে, ওকে ফাইন। আপনারা স্টেজে চলে আসেন। এই যে দুইজন মুহতারাম উপরে, এই দৈরা তুলো, নাইলে হেদিক দিয়ে গুড়াই। মাশাআল্লাহ ভাই, একটু বসতে হবে। আমি যেটা একবার বলি এটা শুনতে হবে, মনে করেন না যে আমি ভুলে যাব এটা। এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনি পেছনে গিয়ে বসেন, ওদেরকে বসতে বলেন, এখান থেকে সরাই দেন।
পরিবেশটা তৈরি করেন। কথা বললেন না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, নবীজির ব্যাপারে বিখ্যাত। আপনার মাইকটা কুয়া দেয় কেন, আলাদা নয়েজ করে কেন, বুঝেন আপনি? আরো কমান মাইকটা। আমরা যারা ভিতরে আছি ওরা শুনলেই যথেষ্ট, বাইরের লোকদের জন্য এত মাইক লাগানো দরকার নাই। অসুস্থ রোগী থাকে, লেখাপড়া থাকে। আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম যে বাইরে কোনো মাইক দেওয়া যাবে না, এই আইনটা যেন করে দেয়। এটা কিন্তু খুব ভালো ছিল। এখন লোক অনেকে না আসার পিছনে এটাই কারণ, যে শুয়ে শুয়ে যদি কথা শোনা যায় তো হ্যাঁ, আর আসার দরকার কি? খুব মনোযোগের সাথে বসতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা জিজ্ঞেস করি আওয়াজ দিবেন বলিষ্ঠ করে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেমন আদম, তার ব্যাপারে দুইটা উপাধি পাওয়া যায়। তিনি সফিউল্লাহ, তিনি আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষের আব্বা। আদম হইল মানুষের আব্বা, সব মানুষের আব্বা তিনি। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই বলবেন না? আপনারা বলবেন না? তারা বোধহয় আমার নিয়ম জানেন। আমি অনেক মাহফিলে মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারা নামাইয়া নিষেধ তো কইনাই না বয়। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন? আমি যেন বলা আমাদের আব্বা কয়জন? আদম, তিনি হইল আদি পিতা। ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর ধরে কত মানুষরা আব্বা মুখস্থ করানো হইছে। ফলাফেনে ঢুক গিলে নাই, ভূমি হইয়া বাড়ি যায়। কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমার এই সবুজ শ্যামল বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান। আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক না? আমাদের জাতির পিতার কি নাম? আর বাইরে আমরা কাউকে মানি না। এটা হচ্ছে আমাদের কথা, ক্লিয়ার, স্পষ্ট মেসেজ। তাহলে আমাদের আব্বানা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার হলো যার যার আব্বা তার তার। আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার। এখানে কেউটার লগে কেউ মিল নেই। যার যার আব্বা তার তার। তাহলে আব্বা হইল কয়জন? 4। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আদমে সানি, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য দেয়া হলো ইউসুফ নবীকে, সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে, রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে। মুসলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় আমার নবীরে আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী পাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায়। 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত মানুষের মাঝে
সমস্ত নবীদের মাঝে যে নিয়ামত দেয়া হয়েছে, আমার নবীর ব্যাপারে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, গোয়ার ভাঙ্গার মানুষ শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তারপরও বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। প্রমাণ এই যে আমি বললাম 3টা কথা, কি প্রমাণ? উনি যে ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন, তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওট, অনেক ঘোড়া, অনেক গাধা। তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো? ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, কারা এসেছে এই বাহনে চড়ে? জিবরাইল বললেন, ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। আল্লাহ নবীকে ভিতরে নিয়ে যাওয়া হলো। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। এটা রাখেন, মোবাইলটা রেখে দেন, উল্টাই রাখেন। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন। আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরাইল, ওরা কারা? মসজিদ কানায় কানায় পূর্ণ, আমারে কেন এসেছ, আমি বসবো কই? জিবরাইল কয়, ওই আপনার আদি পিতা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ। আমার জায়গা কোনটা? কয় সামনে চলেন। নবী সামনে গেলেন, গিয়ে দেখে কাতারে একটুও জায়গা নাই, ইমামতের জায়গাটা খালি। নবী বললেন, আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, গরম নবী মূসা আছেন, নূহ নবী আছেন, আদমের সানি, কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে। জিবরাইল কয়, না, আজকে কেউ সামনে দাঁড়াবে না, আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে। তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। এতদিন ছিল কথা, নবী ইমামুল মুরসালিন, আজকে বাস্তব হয়ে গেল, প্র্যাকটিক্যাল হয়ে গেল। নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। ওনার বিখ্যাত কয়টা আপনি খাওয়া বন্ধ করেন, আপনি যেমনি বুট খান, মাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ফুর, আবিদ ফুরের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে, কয়ে নিতাম রে। আবিদ ফুর একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল, একবারটাই দেখি আধা কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি এবার বোধ হয় দোহান টোহান আছে, কম পাইয়া সস্তায় লিখে লাইছি। আমি বললাম, ভাই আপনি কি বুটের দোহান? কয় না। তা আমি আধা কেজি বুট কিনছেন কি? কয় সারা রাইতের মাহফিল দো লাগবো। আপনি কি ফলাফেন মানুষ কর্তা ছাড়া কি? আমিন বলেন, জোরে বলেন। বিখ্যাত উপাধি কয়টা? কথা কয় না, কয়টা? ইমামুল খাতামান নবিয়্যিন। প্রমাণ, আল্লাহর নবী নিজেই কয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, কোন নবী নাই। সুবহানাল্লাহ কয় না?
একদিন ওমরকে ডেকে কয়, ওমর, ওমর, ওমর রে, তোরে আল্লাহ যেই গুণ দিছে, যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। নবীর দরজা বন্ধ। কোরআনে তার কি প্রমাণ আছে? এন্তেকালের ৮১ দিন আগে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, জানতে হবে আরাফার ময়দান আবার কি, আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া, আব্বা আর আম্মায় গন্ধম গাছের কাছে যাইতে না করছিল, তারা গেছে, খাইছে। আল্লাহ তাদেরকে বের করে দিলেন, দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে আগায়, দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে। ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে। দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয়। এই জন্য ময়দানরে কয় আরাফার ময়দান, পরিচয়ের মাঠ। বলো সুবহানাল্লাহ। আদমকে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ধরছে, ধরে কয়, আদম আর কান্দেন না, কান্না থামান, সুসংবাদ আছে। কয়, কি সুসংবাদ? আপনি যেই কান্না কানছেন আল্লাহর বড় মায়া লাগছে। ঘোষণা চলে আসছে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনার প্রতি আর কোনো রাগ নাই। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাগ করছিল, এত আদর করে আপনারে বানাইছে, এত বুদ্ধি আপনারে দিছে, এত এলেম কালাম আপনারে শিখাইছে, আপনি বুদ্ধিটা এলেম কালামটা কেন কাজে লাগাইলেন না? এইটার জন্য রাগ। আপনারটা কোনো গুনাহ না, নবীদের কোনো গুনাহ নেই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই, গুনাহ। তাহলে আদম যে করলো এটা কি? ওই রাগ, মান অভিমান আর কি। ফুতের কইছে আইসক্রিম খাইছা, তোর টনসিল ফুলা, টনসিল যে ফুইলা গেছে, তো সারা রাত কাশে। তো মায় কইছে, তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে। তুই চুরি করে চাউল নিয়া আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না, তে ফিসে ফিসে ঘুরে, আম্মা কথা কও না, কয় না কথা নাই। আম্মা কথা কও, মায় কথা কয় না। এটা তার অপরাধ না, বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে। এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শোনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে। আদম, ফেরেশতার সামনে, জিনের সামনে তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম, তোমারে পরীক্ষা নিয়ে তোমারে রোল নাম্বার 1 দিছিলাম। তোমারে রোল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি রাগ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আদম আলাইহিস সালামের রোল নাম্বার 1 হয়েছে কেমনে? প্রথমে ছিল এই দুনিয়াতে ফেরেশতা, তারপরে বানাইছে জিন। জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই করেছে, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন। আমার সম্পর্কে দিকে আপনাদের কোনো ধারণা আছে? না না, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি যখন মাইকটা ফেলে চলে যাব তখন বুঝবেন যে কত ধানে কত চাউল। চিনেন আমারে? তো কি হয়েছে এখন? কি করতে হবে আমাকে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো। আল্লাহ ফেরেশতা বানাইলেন জিন,
জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন। আল্লাহর জমিন খালি হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বললেন না, অন্যদিকে থাকেন না। আমাদের একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছেন, মন দিয়ে কথা শোনেন। উনি বসবেন, আপনারা কথা শুনেন, উনিও শুনবেন। আমিন বলেন, জোরে বলেন। কথা বলেন না, কেউ কথা বললেন না, শুধু ওনাকে না বসাই দেন, একটা শব্দও করবেন না। হ্যাঁ দেন, আপনি বসেন, আর ওনাকে আরেকটা চেয়ার দেবে। আপনি এদিকে আসেন, হ্যাঁ দেবে, আরেকটা চেয়ার দেন। ও আমার তো পুরান মানুষ, গফুর ভাই না, কারবার ঘটে গেছে। না না, অনুমতি দিয়েছেন আপনি? জি জি, বসেন বসেন বসেন, ওনাকে একটা চেয়ার দেন। আস্তে আস্তে আস্তে, তো প্যারেশান হওয়া যাবে, চেয়ার দিতে এতক্ষণ লাগেনি। আগে আইনা রাখা দরকার ছিল। দেন, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। সবাই বলেন আমিন। উনি বসবেন, আমার কথার শেষে উনি কথা বলবেন, সালাম দেবেন, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর বাংলাদেশে আছে সংসদ। ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই। এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো, আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডে পড়ছে। সারাদিন যে তারা বেদাইল, এটা তার মনে নেই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা। ঠিক কিনা কন? হাদিসে আছে, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। ভাই, এই যে ভাইরা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না। বসেন, এক জায়গায় সাইড করে বসেন, সামনে দিয়া এরকম করা যাবে না। তো মুমিন লোক এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, মানে কি? মানে হচ্ছে মুমিন একই ভুল দুইবার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় তা আমি। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। তো আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের, ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি, মিটিং এর এজেন্ডা কি, আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যেন আমরা আজকে গোয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটা যেন শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা কিন্তু 1500 বছর আগের না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে এই উঠাই দিছে কোরআনে 1500 বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয় শুনো শুনো শুনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় না বানাবেন না। কয় কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান শুদ্ধা আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই উঠতে দিব তো, আছে নাকি না? না এখন আর না। গত কয়েক বছর আগে আমি চান্দিনা এক মাহফিলের ভিতরে কইছি বুড়ের বাক্স লই উঠতে দিব তো। সব মাহফিলের লোক দাঁড়াই গেছে, কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন ফেরে আইস দেয়া হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি, তো বুড়ে দো নাই। কয়েক বছর আগের কথা আর কি। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন জাত হইল কয়টা? দুইটা। আগে ছিল ফেরেশতা, তারপর হইছে জিন, এখন হইছে মানুষ। কয় জাত হইছে? খেয়াল করে আওয়াজ শুনে না, সবাই মনোযোগের সাথে শুনবেন। এখন জাত হইছে কয়টা? আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? হেডমাস্টার স্যারে জানে কেডায় ফার্স্ট হইব, কিন্তু হেডমাস্টার স্যারে তারে দেন। একটা পরীক্ষা লয়, পরীক্ষা লইয়া দিলে তাহলে গার্জিয়ানের কোনো অভিযোগ থাকতো না। পরীক্ষা ছাড়া যদি দেয় তো যার রুল নাম্বার 2 হয়েছে তার বাপে সেটা স্যারের লোকে চেতাচিতি করবো। স্যারে জিজ্ঞাসে যে স্যার আমার ফুতে সেকেন্ড হইল কি রে? কয় তার বেসিক কম।
তার বেসিক নলেজ কম, ওই বেসিকটা পড়ায় কারা হেমাস্টরে লইয়া যেত। আপনারা বুঝছেন না, কারণ এটা বুঝনের কথা হল। এটা গফুর ভাইয়ে বুঝা লাইছে, লাগে আইস দিয়া লাইছে। বেসিকটা কারা পড়ায়? এটা বেসিক কোনো সাবজেক্ট না, এটা হইল তারা হলফতার কম, এর লেগে তার 2 নম্বর 2। ভাই যদি এমনি দেয় তাইলে এটা দোষের, কিন্তু পরীক্ষা হইয়া যদি 2nd হয় তাইলে আর দোষ থাকে না। আল্লাহ তো আহকামুল হাকিমিন, বুদ্ধির বুঝিবির বড় বুদ্ধিজীবী। তিনি এই কৌশল অবলম্বন করলেন, কিছু জিনিসপত্র সামনে আইনা রাখলেন। রাখার পরে আল্লাহ 3 জাতের ডাক দিলেন। ফেরেশতা কয় জি আল্লাহ, কয় দিকে আসো। জিন কয় জি আল্লাহ, কয় দিকে আসো। আদম কয় লাব্বাইক, বলেন আল্লাহ, কয় সামনে আসো। 3 জনাইয়া সামনে বইছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। এখন পরীক্ষা হবে। কোরআনুল কারীমে বর্ণনাটা এসেছে, আপনাদেরকে বোঝার জন্য এখানে যা আছে এটা দিয়া বুঝাইয়া কইতে আছি। আল্লাহ ডাক দিয়া কয় সবাই এদিকে বসো। 3 জন বসে গেল। আল্লাহ ডাক দিয়া কয় এটা কি, এই জিনিসটা কি? প্রথমে জিজ্ঞাসা ফেরেশতারে। ফেরেশতায় কয় আল্লাহ, আমরা তো এমন সৃষ্টি, আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, বোতলও লাগে না, গ্লাস জগ মগ ডিবানি ডুব্বা, সংসার টংসার কিচ্ছু নাই, বিয়া নাই, বউ নাই, বাচ্চা নাই। এটা কি জিনিস আমরা কেমনে কমু? জীবনে কাজও লাগছে না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, এটা পারলা না, এবার বলো এটা কি? আল্লাহ এটাও জানি না, এটা কি জীবনে দেখছিও না। কই তাইলে এটা কি তারি? এটাও জানি না। তাইলে আবার বলেন ফেরেশতা পাস না ফেল? আপনি ভাই এটাকে একটু ছবি তুলে সরেন, আপনি ছবি তুলে সরেন, এভাবে 2টা রাখছে, আপনি তো গার মার বের হয়ে যাবো।